খাইছস? না, খাওয়া দাওয়া করিনি। কেন? রাতের বেলায় আপু খাইতে দিছিল গরম গরম ভাত, বলছে খাওয়া দাওয়া করে ভাতটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবি। আমি খাওয়া দাওয়া করে ঘুম পাচ্ছিল, গরম ভাতই ফ্রিজে ঢুকে রাখছি। বেরোয়ার আগে যখন ফ্রিজ খুলছি সকালে, তখন দেখি ভাতের থেকে পানি ছেড়ে ভাত গন্ধ হয়ে গেছে। অন্য কিছু খাইছি, বাতি খেতে পারে কোনো কথা আছে নাকি? রান্নাঘরে তো আমাদের ফ্যামিলির সবাই যাওয়াই নিষেধ। আপু খুব রাগ করে। চল এখন চল। এখন কোনো হোটেলে ভাত পাওয়া যাবে নাকি? ঠোকার মতো কথা বলিস কেন? বাপ কি দরকার? চল তোরা বেরো নাকি? আর না, আর চল চল, আরে চল চল। খাবেন? কাচ্চি পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কি ধরনের করে কাছে পাওয়া যাবে না? কারণ আমি তোর সাথে কাচ্চি খুঁজতেছি, তাই কাচ্চি পাওয়া যাবে না। তুই যদি একা একা কাচ্চি খুঁজতি, তাহলে এতক্ষণে খায়াও ফেলতি। খায়াও ফেলবি, এটা একটা কথা। তুই একটা মানসিক আমার ভিতর থাকো সবসময়। আজব কথা। চল পুরান ঢাকার কাছে চল। পাওয়া যাবে? পাওয়া যাবে রে ভাই, পুরান ঢাকার কাছে। ভাই খালি দাঁড়াও। তুমি পারবেজ না? হ্যাঁ, আপনি কে? আমার এলাকায় এসে মাস্তানি করো স্যার, আমার চেনস না? এটা আপনার এলাকা? এলাকায় কি আপনি নতুন পয়দা হয়েছেন নাকি? আমার বাইরে মারছস কেন ক? প্রতিদিন তো 2-4টা মারি। আপনার ভাই কোনটা? ওই দিন যে দোকানের সামনে মারলি, সিরাজ, ওই তো আমার ভাই। ও, ওর তো ভাগ্য ভালো, 2-4টা খাবার টুকুর উপরে দেখে আছে গা। ওরা যে হাড্ডুটি প্যাকেট করে ঢাকা মেডিকেলে পাঠায় নাই, বাইচে গেছে। মুখ সামলায় কথা কও, বুঝছস? এই একটা প্রবলেম, মুখটা তো সামলাইতে পারি না। মুখ বন্ধ করলে হাত চলে, হাত বন্ধ করলে পা চলে। বেয়াদব, প্রচন্ড পরিমাণে বেয়াদব আমি। যাদব না? ভাইয়া কলারটা ছেড়ে দিন, গেঞ্জিটা ছিঁড়ে যাবে। গেঞ্জিটা একদম নতুন কেনা। চুপ থাক। কলার ছাড়েন, পাশের এলাকায় যা মাস্তানি করে। এই এলাকায় একটাই মাস্তান, পারভেজ আহমেদ। তাই না? মাস্তানি করবি না? আমার এলাকায় মাস্তানি করবি তুই কত? এই বোমাই, এই বোমা, খারাস না।
তোরা যে এতক্ষণ ধরে ডাকতেছি তুই শুনস না? আমি কে? আমার চিনছস তুই? না চিনি নাই, কাকাই কইছে অপরিচিত গাল্লায় কথা না কইতে। তুই কি মায়ের দোয়া চ্যালের আরো চিনস? হ্যাঁ চিনি তো, আমগো এলাকায় আছে মায়ের দোয়া 1, মায়ের দোয়া 2, মায়ের দোয়া 3 এর ব্যানার আছে কিন্তু দোকান নাই কা। তোগো এলাকা নাই, আমগো এলাকায় মায়ের দোয়া চালের আরো, ওটার মালিক হইতেছি আমি, বুঝছস? জাগা চিনস তো, হন চিনবি, পরিচয় হ। গাজর খা। কে তুই কি গাজর খাস না? তো খা। আর খা, কিছু হইব না, খা। গাজর তো স্বাস্থ্যের লেগে ভালো, খা। কাকাই কইছে অপরিচিত কারোতে কিছু খাইতে না, আপনি যদি আমার হলে অজ্ঞান করে বেচালাম। তোর মতন একটা ময়দার বস্তারে অজ্ঞান করলে একটা 5 নিটে রাখলে বললো যেতে, ওটার ভাড়া কে দিব? আমি না তুই? ক হাই, বাঙ্গির মতো হাসিটা বন্ধ কর, হাসি বন্ধ কর। আচ্ছা জাগা বাদ দে, পরিচয় নাই এখন, পরিচয় ওই চল আমরা একটা সম্পর্ক গড়ি দুজনে। অসুবিধা কি? আপনি খারাপ মানুষ, আমি খারাপ মানুষ তুই কেমনে বুঝলি? আপনার চোখকে কয় এখন কত অন্য কয়। চশমায় কি লেখা আছে আমি খারাপ মানুষ? আচ্ছা জাগা, খারাপ ভালো পরে দেখা যাইব, কোন যাওয়ানো রয়েছে বাদ দে। অঞ্চল আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ি আমরা, কি কস? আপনার নাম কন, আমি তো সব বুঝলা জায়গা। মনে রাখ পারুম না। আনোয়ার হোসেন লেখ। মোহাম্মদ আছে, মোহাম্মদটা কি আমি লিখব? এটা তো তুই লিখবি। অনেকে- মোহাম্মদ আনোয়ার হোসেন লেখ। অনেকের তো থাকে না যেতেন কে। আমার আছে, তুই লেখ। পড়ছি যে এলাকায় পল্লা মল্লায় বাস খেতেছে, এলাকাটা পুরো নষ্ট করতেছে। নাম্বার আছে, কিসের নাম্বার? আমি যে থাকে না। ফোন নাম্বার লেখ 017। ম্যাডাম, ভ্যালেন্টাইন ডেতে কি করলেন? আমি কিন্তু আপনাকে ফোন করেছিলাম উইশ করার জন্য, আপনি কিন্তু ফোনটা ধরেননি। হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম। কেন, কারোর সাথে ডেটিংয়ে গিয়েছিলেন নাকি? কি বলেন বাহার ভাই, আমি যদি কাউকে ডেট করতে যাই তাহলে তো অবশ্যই আপনাকে ফোন দিয়ে বলতাম প্লিজ দোয়া করবেন। আপনার সেন্স অফ হিউমার এত ভালো। আপনার সাথে কোনো জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। এখানে একটু বাইরে চলুন। এবার হচ্ছে টিচারদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না নাকি? আহা বাহার ভাই বাদ দেন তো, তুমি কি বলবে এখানেই বলো। আপনি লাস্ট ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাথ পড়েছিলেন, আমি বুঝি না। ও এখন তো আসলে আমি অনেক ব্যস্ত, তুমি ক্লাস শেষ করে এসো তখন বুঝিয়ে নেবে। ম্যাডাম চা খাবেন? চা দিতে বলি? না মাত্রই তো খেলাম। গাদার মতো দাঁড়িয়ে আছে কেন? যাও বাড়ি যাও। ম্যাডাম কি যে বলবো, আমার বাসায় তো রান্না করার মতো কেউ নাই, বুঝছেন? যে ছাইপাশ খেয়ে জীবনযাপন করছি, কি করবো? কি হয়েছে? এটা কিছু হইলো? বাংলা ক্লাস হয় 3 দিন আর বাবুল স্যারের ক্লাস হয় সপ্তাহে 7 দিন। তো শোন, বাংলা ক্লাস হইতে হবে 12 মাস, বুঝছস? কেন? কেন মানে কি, তোর কি বাবুল স্যারের ক্লাস করতে ভালো লাগে? প্যান্ট পরে নাকি লুঙ্গি পরে কিছুই বোঝা যায় না। আর শিউলি ম্যাডাম কত সুন্দর করে কুচি করে শাড়ি পরে। হ্যাঁ, কুচি তো অন্য ম্যাডামরা করে। তো অন্য ম্যাডামরা করে, অন্য ম্যাডামরা কি শাড়ি পরে নাকি বোরকা পরে এটার মধ্যে কোনো পার্থক্য নেই। শিউলি ম্যাডাম নামের মধ্যে একটা ব্যাপার আছে, বুঝছস না? নাম শুনলে একটা শিউলি শিউলি ভাব। রেসপেক্ট দিয়ে কথা বল, ম্যাডাম কোনো। তোদের রেসপেক্ট দিয়ে কথা বললাম, আমি খারাপ কিছু বলছি? সুন্দর তারিফ করছি। রাস্তায় হাইটা গেলে ওই মেয়ের তারিফ করস না? তুই করস? হ্যাঁ ম্যাডাম সুন্দর আছে। করস নাকি করস না এটা কো আমারে। করি। ম্যাডামও সুন্দর, ম্যাডামেরও তারিফ করছি। রাস্তায় হেঁটে যাওয়া যেমন মায়াটা মায়া, ম্যাডামও একটা মায়া, তো তারিফ করতে হবে, বুঝলো না? সুন্দর আছে। সুন্দর না, খারাপ না। কেমন সুন্দর আছে? এমনি ভালো ভালো। কি কি ভালো লাগে ম্যাডামের? সুন্দর, আমি অন্য কিছু বলি। ম্যাডাম সুন্দর ভালো।
বাবা কি কি শুনতো তোর মুখ থেকে শুনতে না আমার তো লাগে এসব বুঝতাম ম্যাডাম ম্যাডাম বললাম ম্যাডাম শুনতো যে আমি বলছি না সাহস করে বলে দিলাম এগুলো বেশি বেশি দেখলে তোর ভবিষ্যতে নৈতিক অবক্ষয় হওয়ার চান্স আছে। যা ক্ষয় হওয়ার হয়ে গেছে। ওই কই কি কই? মজা লাগে বড় ভাইয়ের সাথে মজা নিতে। কি বলবা ক্লিয়ার করে বলো, কিছুই তো বুঝতে পারছি না তোমার কথাবার্তা। বাইর কর। তুই বাইর করো। বুঝো না কি বাইর করবা? বাইর করবি না আমি হাত দিব? বাইর কর। কি বলবা ক্লিয়ার করে বলো, কিছুই তো বুঝতে পারছি না তোমার কথাবার্তা। 600 কই? 600 কি? আমারে কি তোর অনুভূতিহীন মনে হয়? না, তোমার কেন অনুভূতি মনে হবে? তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার নিউরন বলে একটু স্লো। ধীরে চলো তুমি। আমি ধীরে চলি আর স্লো চলি, যেটাই করি না কেন আমার হিসাব নিকাশ ক্যালকুলেশন পাওয়ার অনেক ফাস্ট। তোর যে এত খারাপ অবস্থা সেটা আমি জানতাম, কিন্তু এরকম খারাপ অবস্থা সেটা জানা ছিল না। আমার মানি ব্যাগে 850 টাকা রাখা ছিল, ওইখান থেকে 600 টাকা নাই, এখন 250 টাকা আছে। 600 টাকা বাইর কর। তুমি আমার চোর বলতেছো? হ্যাঁ, আমি চুরি করি। আমি তোমার আপন পেটের ভাই, আপন ভাই তোমার সাথে ঘুমাই, আর আমি চুরি করবো তোমার মানি ব্যাগ থেকে? তোমার এগুলো ধারণা নেই আমার সম্পর্কে। তুমি আমার ডাউট করো শেষ পর্যন্ত। আমরা আব্বারে ডাকবো, সবাই ডাকবো। কত বড় সব তুমি আমার চোর বলো? তোমার তো আমার সালাম দেওয়া উচিত যে আমি জীবনের বাজি রেখে তোমার পাশে ঘুমাই। তুমি একটা কুফা, জীবনের ফ্যানটা ভাঙা পড়তে পারে। তুই যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতেছস, তুই তো তোর ভাইরে খুনও করতে পারবি। তুই তো চোর না, খালি তুই খুনিও হইতে পারিস। আই টাকা দে চোর। তোমার একটা কথা বলি, এইসব 2-4 টাকা না আমার পকেট থেকেও যায়। আমার ঘরের মধ্যে খালি একমাত্র একজনই কাজ করে। লিপিটা ডাক দাও, সব বাইরে যাবে। আই লিপি, লিপি, আই লিপি, এদিকে আয়। আই জলদি করো, যাক ওর সাথে কথা বল। বোকা পাঠা। পোশাক আশাক দেখলেই বোঝা যায় একটা ভিখারি। হ্যাঁ, দে। কি দিব? বুঝো না? না কি দিবা? ভাইয়া, এজন্যই তো বলি 2 দিন পর পর পার্লারে যাও, চুলের মধ্যে প্যান কাট মারো, রিবন্ডিং করো। টাকা কোত্থেকে আসে? চেহারার মধ্যেই একটা ছিচকা চুন্নি চুন্নি ব্যাপার আছে। ভাইয়া
কি বলো তুমি এসব? হাত তো ভালোই লম্বা হয়েছে তোমার। হ্যাঁ, ওই দে, বাইর কর। কি দিব? 600 কই? 600? ও আচ্ছা, আমি তো তোমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছিলাম 100, 600 না। আমার মানি ব্যাগে 850 টাকা ছিল, ওখানে এখন 250 টাকা আছে, 600 টাকা নাই। ফকিন্নিগিরি কম করে টাকাটা দাও, আমি তোমাকে 200 টাকা দিব, দাও। 600? শোনো, আমি তোমার মানিব্যাগ থেকে টাকা নিয়েছি, কিন্তু আমি 100 টাকা নিয়েছি। আমি 500 টাকার একটা নোট দেখছিলাম, কিন্তু ওইটা আমি নেই নাই। আমার 100 দরকার, আমি 100 নিয়েছি। তুই যে একটা জাত ফকিন্নি এটা আমি খুব ভালো করে জানি। তোর চেহারার মধ্যে একটা চোর চোর ব্যাপার আছে। ভাইয়া সত্যি বললাম, আমি নেই নাই, আমি 100 টাকাই নিয়েছি, সত্যি। সব চুরি এই সেম ডায়লগটা দেয়। বিশ্বাস করো, আমি চুরি করি নাই, তুই ওইটাই করতেছস।